নমস্কার বন্ধুরা, সুপর্ণার আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি নিজেই জানি না বক্সের মধ্যে কী এসছে, হঠাৎ করে জানতে পারলাম ছেলেকে তার বাবা বার্থডে গিফট দিচ্ছে। আমাকে বললো তুমি রেকর্ডিং করো, তো আমি যথারীতি তার জন্যই রেকর্ডিং করছি, কিন্তু আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি ছেলে যেটায় বসে অফিসের কাজ করে একটা নর্মাল একটা চেয়ার, তো বাবার হয়তো মনে হয়েছে যে ছেলেকে কিছু দেওয়া যেতেই পারে, তো তার জন্যই আর কি এটা। তো ভালোই লাগলো দেখে যে ছেলেকে দিল তার বাবা। ছেলেও জানে না, এসে দেখবে, দেখা যাক কী আছে। দেখে তো বোঝাই যাচ্ছে যে একটা চেয়ার এসছে, যেগুলো আর কি অফিসিয়াল কাজের জন্য আর কি অফিসিয়াল পারপাসে ইউজ হয়, সেরকমই ল্যাপটপে বসে কাজ করেছিল, সেরকমই একটা চেয়ার এসছে। দেখা যাক। যখনই এসে দরজাটায় কলিং বেল মানে দিল, খুলে তো আমি অবাক হয়ে গেলাম যে এটা আবার কী এলো রে বাবা। তো আমি তো রয়েছি এখন ব্যাঙ্গালোরে ছেলের কাছে, সেখানেই এসছে। তো তার বাবা মুচকি মুচকি হাসছিল, কবে দিলে বলে দেখো না, সব কিছু এখন তো সারপ্রাইজ গিফট হতে পারে। আমি যে অবশ্যই এরকম তো একটা দুটো আমাকেও দিতে পারে, তাহলে আমিও খুব খুশি হব। তো ঠিক আছে, আমাকে না দিয়ে যখন ছেলেকে দিচ্ছে ঠিক আছে। চারিদিকে থাকতো না, দুর্গা পুজো এইখানে রাখবো। হ্যাঁ, ম্যাচটা সুন্দর আছে নাকি? নিচে না একটা ছোট্ট সুন্দর প্লেট কিনে নিয়ে আসবো। হ্যাঁ, তারপরে বক্সটা ওইদিকে সরিয়ে আমি খুললাম নেই। বাবা ম্যাটটা খুব সুন্দর, ম্যাটটা আমি পছন্দ করি, খুব এক্সাইটেড। এইখানে রাখবো, একবার এদিক দিয়ে ক্যামেরা, একবার ওদিক দিয়ে ক্যামেরা। অ্যাকচুয়ালি ভাবছি যে ঠিক আছে, বাবাও যে ছেলের জন্য এতটা অবশ্যই ভাববে, যে আমরা না অ্যাকচুয়ালি মায়েরা খুব ফটফট করি যে বাবা নেই আমার ছেলে ওই, কিন্তু বাবাদের মনের মধ্যেও কিন্তু খুব উইকনেস থাকে যে ছেলে কি, ওরা আর কি প্রকাশ করে না, আমরা মায়েরা প্রকাশ করি আর কি। যত দেখি ততই কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে। অনেক সময় ওদের কাছে জল পড়ছে না, বেসিনটাও ঠিক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে পিছনের স্ক্রুগুলো কী করে সেট করছে। আমার একটাই রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন, যেরকমই লাগুক আপনাদের প্লিজ কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ ফলো করবেন, আর কমেন্ট আর শেয়ার কিন্তু আমার অবশ্যই চাই। মতামতের জন্য কিন্তু আমি কিন্তু অধীর আগ্রহে বসে থাকি। আপনাদের মতামত কিন্তু আমাদের প্রচণ্ড প্রাধান্য দেয় যে আর কি করলে ভালো হয়। এই বক্সটার মধ্যে না একটা কিস আছে, ওটা দিয়ে আর কি স্ক্রুগুলো টাইট করা যায়, লুজ হয়ে গেলে এটা দেখিয়ে দিচ্ছিল, এটা দিয়ে এটা করা যায়, এটা করলে ওটা করা যায়। এই যে সাদা মতন এটা নিচের ওখানে বলটা, যেটার মধ্যে চেয়ারটাকে আর কি সেট করবে, এই যে এই বলটা।
की एलन की खुद कर सकता है ना, ये खुद सकता है। काम से कर सकते हैं तो क्या दिखता है न्यूरो मिलता है इसमें। বক্সটার মধ্যেই রাখো, নাহলে হারিয়ে ফেলবে। ছেলে তো মুখ ফুটে কিছু চায় না বাবা মার কাছে, কিন্তু বাবা মায়েরও কিছু কর্তব্য থাকে যে ছেলেকে দেওয়া। সে ছেলে যতই বড় হোক, সে তো সন্তান। সব বাবা মায়ের কাছে তার সন্তান হয় অনেক 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 আদরের। এবার থেকে আমরা বলতে আমার এই ব্লগে কিন্তু ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের ব্লগ আসবে, একটাও কিন্তু মিস করবেন না। কেমন হয়েছে চেয়ারটা অবশ্যই বলবেন। তার বাবার পছন্দেই এটা, আমারও কিন্তু খুব ভালো লেগেছে। বসে দেখিয়ে দিচ্ছে কোনটা আপ, কোনটা ডাউন, কোনটা পিছনে হিলে যায়, সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। डॉक्टर प्रॉब्लम है लगा देते हो गया। ভিডিওটা আর লেন্দি করব না, সেটিং পুরোটাই দেখিয়ে দিচ্ছে। আপনাদের মতামতের জন্য আমি অধীর আগ্রহে বসে থাকবো। প্লিজ কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। अब फिक्स करना ऊपर नहीं चूज करना चूज हो गया फिक्स हो गया। जैसे हल्का ऐसे किए ये नॉर्मल है। আবার যেটার মধ্যে হাত রাখি সেটাও কিন্তু দেখুন চেক করে দিচ্ছেন। ভালো থাকবেন সবাই।